Hello students, this is Adujjaman Jagidar. Welcome to Education Academy. Students, আজকে আমরা স্টার্ট করব HSLC 2026 এর জন্য ফ্রি গ্রামার ক্লাস স্টার্ট করব। এটা আমাদের এই ক্লাসে আমাদের টোটাল HSLC গ্রামারের প্রিপারেশন করানো হবে। টোটাল সম্পূর্ণ ফ্রিতে HSLC ইংলিশে গ্রামার কমপ্লিট প্রিপারেশন এখানে করানো হবে। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সবাইকে চ্যানেল লিংকটি শেয়ার করে দাও। স্টুডেন্টস, আজকে আমরা গ্রামার সেকশনের আর্টিকেল চ্যাপ্টারটি স্টার্ট করব। স্টুডেন্টস, আমরা জানি আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলকে আবার দুটি পার্ট করা হয়েছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন। এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে, এন্ড ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আবার দা এর দুটি সাউন্ড আছে, দা বলা হয় এবং দিও বলা হয়। ভাওয়াল সাউন্ডের আগে দা বলা হয়, কনসোনেন্ট সাউন্ডের আগে দি বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তো গ্রুপস অফ ডিটারমিনার্স গুলো কি আমরা এখন দেখে নিব। গ্রুপস অফ ডিটারমিনার্স এর মধ্যে প্রথমে আমরা দেখব আর্টিকেল। আমরা অলরেডি শিখেছি আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলের মধ্যে আছে এ এবং এন, আর ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে আছে এ এবং এন, আর ডেফিনিট আর্টিকেলের মধ্যে পড়ে দি। নেক্সট ওয়ান, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডস। আর্টিকেলের মধ্যে বা ডিটারমিনার্স এর মধ্যে দেখো ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডস যেগুলো আছে, দিস, দ্যাট, দিস, তো যেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড। কোয়ান্টিটিভ হচ্ছে মেনি, এগুলো হচ্ছে ডিটারমিনার্স, মেনি, মাচ, ফিউ, সেভারাল, সাম, এনি, লিটিল, নো, এগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ডিটারমিনার্স। নেক্সট ওয়ান, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এটসেট্রা, এগুলো হচ্ছে অর্ডিনালস। আর সেকেন্ড আমরা দেখবো, ফোর্থ দেখবো, ফিফথ। কার্ডিনালস ডিটারমিনার্সটা হচ্ছে 1 2 3 4 এটসেট্রা, এগুলো হচ্ছে কার্ডিনালস। পজিটিভ গুলো এখন দেখবো, পজিটিভ, মাই, মাইন, হিজ, হার, ইয়োর, এগুলো হচ্ছে পজিটিভ। দিজ আর দ্য গ্রুপস অফ ডিটারমিনার্স। আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি ডিটারমিনার্সের ইউজেস জানবো। ঠিক আছে, তাই প্রথমে আমরা দেখবো ইউজেস অফ ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহারগুলো আমরা এখন দেখবো। এ ইজ ইউজড, ফার্স্টে আমরা জানি ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে দুটি পড়ে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন। এখন আমরা এ এবং এন এর ব্যবহার দেখব। এ ইজ ইউজড বিফোর দ্য ওয়ার্ডস বিগিনিং উইথ এ কনসোনেন্ট। আমরা জানি কনসোনেন্টের আগে এ প্লাস কনসোনেন্ট। আমরা সবাই জানি যে কনসোনেন্টের আগে এ বসে, এখানে বলা হয়েছে এ ইজ ইউজড, এ ব্যবহার করা হয় বিফোর দ্য ওয়ার্ডসের আগে, যে ওয়ার্ডটা বিগিনিং উইথ এ কনসোনেন্ট দিয়ে যে ওয়ার্ডটা স্টার্ট হয় তাহার আগে আমরা এ আর্টিকেল ব্যবহার করব। এক্সাম্পল দেওয়া আছে এখানে, ম্যানের এম হচ্ছে কনসোনেন্ট, তো তার আগে এ ব্যবহার করা হয়েছে। বুকের বি হচ্ছে কনসোনেন্ট, তার আগে এ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, নেক্সট দেখব এন ইজ ইউজড। এখন আমরা দেখব এন এর ব্যবহার। এন ইজ ইউজড বিফোর দ্য ওয়ার্ডস বিগিনিং উইথ এ বাওয়েল or with the letter H which is not pronoun. very simple, যদি এইচটা আমরা সবাই জানি এইচ হচ্ছে কনসোনেন্ট, কিন্তু যদি এইচ এর সাউন্ড সাইলেন্ট হয় তখন তার আগে আমরা এইচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যদি সাউন্ডটা যদি সাইলেন্ট হয় তার আগে আমরা আর্টিকেল এন ব্যবহার করব। ভেরি সিম্পল। এক্সাম্পল, an hour, an
এক্সাম্পল এখানে দেওয়া আছে an honest man, honest man এখানে এইচটা কনসোনেন্ট কিন্তু সাউন্ডটা কি, সাউন্ডটা সাইলেন্ট, যার জন্য এখানে আমরা এইচ সাইলেন্ট হওয়ার কারণে এন ব্যবহার করা হয়েছে। an hour, hour এখানে এইচটা সাইলেন্ট, যার জন্য এখানে সাইলেন্ট হওয়ার কারণে এখানে এইচ কনসোনেন্ট থাকা সত্ত্বেও এইচ এর সাউন্ডটা সাইলেন্ট, প্রনাউন্সটা সাইলেন্ট হওয়ার কারণে এখানে আমরা এন ব্যবহার করব। দিস ইজ দ্য রুল। নেক্সট, n is used before a word beginning with a vowel. It is simple, n plus vowel, general formula, a plus consonant, ঠিক আছে, ভেরি সিম্পল। তারপর এখানে কি বুঝতে পারলাম, এখানে বুঝতে পারলাম যে বাউলের আগে এন বসবে, কনসোনেন্টের আগে এন বসবে, এন এ বসবে। এক্সেপশনাল রুলস আছে, এগুলো আমরা ডিসকাশন করব। তার মধ্যে একটি অলরেডি ডিসকাশন করে নিয়েছি, এইচ কনসোনেন্ট, এইচ এখানে কনসোনেন্ট কিন্তু সাউন্ড সাইলেন্ট হওয়ার কারণে আমরা এখানে এন ব্যবহার করেছি। আওয়ারের এইচটা কনসোনেন্ট কিন্তু এইচ এর প্রনাউন্স সাইলেন্ট হওয়ার কারণে এন ব্যবহার করা হয়েছে। জেনারেলি আমরা দেখব যদি বাওয়েল থাকে তাহলে এন ইউজ করব, যদি কনসোনেন্ট থাকে ওয়ার্ড বা নাউনে তখন আমরা এ ইউজ করব। এক্সাম্পল, এন অ্যানিমেল, এন আই, এন অক্স। আচ্ছা, বাওয়েলগুলো কি কি? এ, ই, আই, অ, ইউ, এগুলো হচ্ছে বাওয়েল, ঠিক আছে। নেক্সট ওয়ান, n is also used, n ব্যবহার করা হয় before an abbreviation, abbreviationের আগে n ব্যবহার করা হয় beginning with vowel sound, যে abbreviation গুলা vowel সাউন্ডে আছে সেই abbreviation আগে আমরা n ইউজ করব। এক্সাম্পল, n LLB, LLB এটা vowel সাউন্ড। n MP, MP এটা vowel সাউন্ড, ঠিক আছে। এগুলা বাওয়েল সাউন্ড, আর বাওয়েল সাউন্ডের আগে আমরা অ্যাব্রিভিয়েশন যদি বাওয়েল সাউন্ডে হয় তার আগে আমরা এন ব্যবহার করব। নেক্সট ওয়ান, এ অর এন, এ অথবা এন ইউজড বিফোর এ নাউন ইন্ডিকেট এ ক্লাস, এ অথবা এন এখানে দুটোটা ইউজ করা হবে, এ ইউজ করা যাবে, এন ইউজ করা যাবে। তার মানে এখানে এ এবং এন এর সেম রুল, যদি একটা নাউন যে নাউনটা ইন্ডিকেট করে ক্লাস সম্পূর্ণ শ্রেণী বা জাতিকে যদি বোঝায় তখন আমরা এ অথবা এন ব্যবহার করব। তবে এই শ্রেণী বা জাতি যে ওয়ার্ড যেটা থাকবে, এই যে ওয়ার্ড যেটা থাকবে এই ওয়ার্ড যদি শ্রেণী বা জাতি বোঝায় তার আগে আমরা কি করব, এন অথবা এ ইউজ করব। কিন্তু আবার এ এবং এন ব্যবহারের ক্ষেত্রে যে রুলগুলো আছে, এ ইজ ইকুয়াল টু এ প্লাস কনসোনেন্ট n প্লাস বাওয়েল, এই ফর্মুলা ইউজ করব, ঠিক আছে। এই ফর্মুলা আমরা ফলো করব। কিন্তু ওয়ার্ডটি যদি সম্পূর্ণ ক্লাস ইন্ডিকেট এ ক্লাস, যদি ক্লাস বোঝায় সেই ক্ষেত্রে আমরা এন অথবা এ ইউজ করব। আবার ওয়ার্ডটি যদি কনসোনেন্ট হয় তাহলে এ ইউজ করব। ওয়ার্ডটি যদি বাওয়েল হয়, ওয়ার্ডটি যদি কনসোনেন্ট হয় যে ওয়ার্ডে ক্লাস বোঝাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এ ইউজ করব। ওয়ার্ডটি যদি বাওয়েল হয় তাহলে এন ইউজ করব যে ওয়ার্ডে যদি ক্লাস বোঝায়, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। নেক্সট এক্সাম্পল দেবো, এখানে এক্সাম্পল দেওয়া আছে এ স্টুডেন্ট শুড ওবে টিচার। এখানে স্টুডেন্ট বলতে সম্পূর্ণ স্টুডেন্ট জাতিকে বা স্টুডেন্ট ক্লাস বা সম্প্রদায়কে বোঝানো হয়েছে। এখানে স্টুডেন্টের এস হচ্ছে কনসোনেন্ট, এসটা কি, এসটা হচ্ছে কনসোনেন্ট, যার জন্য আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। যদি এই নাউন ওয়ার্ডটা যদি বাওয়েলে থাকতো তাহলে আমরা এখানে কি ইউজ করতাম, এন ইউজ করতাম। এই বোঝানো হয়েছে এ অর এন যদি ইন্ডিকেট করে, নাউনটা যদি ইন্ডিকেট করে ক্লাস, সেই ক্ষেত্রে আমরা এ অর এন ব্যবহার করতে পারবো। এ ইজ অলসো ইউজড এজ এ প্রিপোজিশন, এ কিন্তু প্রিপোজিশন হিসেবে ইউজ করা যায়। এক্সাম্পল কি দেওয়া আছে এখানে, এক্সাম্পল দেওয়া আছে মিস্টার সেন earns 10 rupees a month, 10,000 rupees, 10,000 rupees a month। তার মানে এখানে প্রত্যেক মাসের কথা বলা হয়েছে, প্রত্যেক মাসের কথা বলা হয়েছে। সো এখানে এটা কি, এখানে এটা হবে প্রেপোজিশন,
ওকে, চলো নেক্সট ওয়ান। A is also used to indicate certain thing, যে নির্দিষ্ট বস্তুর অথবা পার্সন, সার্টেন নিশ্চিত থিং বস্তু অথবা পার্সনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, আর্টিকেল এ ইউজ করব। এক্সাম্পল দেওয়া আছে কি, এক্সাম্পল দেওয়া আছে এ মিস্টার সেনগুপ্ত, এ মিস্টার সেনগুপ্ত গোজ টু কলকাতা। নেক্সট ওয়ান, A is also used, A is also used other determinants, অন্যান্য ডিটারমিনার্সের ক্ষেত্রে এ ব্যবহার করা হয়। এ ফিউ ইউজ করতে পারবো, এ লিটল ইউজ করতে পারবো, এ লটস ইউজ করতে পারবো। এক্সাম্পল এ ফিউ ম্যান, এ ফিউ ম্যান, এখানে এ আর্টিকেল ইউজ করা হয়েছে। এ লিটল ওয়াটার, এ লট অফ কোয়েশ্চনস, এ লট অফ কোয়েশ্চনস। তাহলে আমরা বুঝতে পারলাম এটা ব্যবহার করা হয় আদার ডিটারমিনার্স, মানে এ ফিউ এর সাথে ব্যবহার করা যায়, লটের সাথে ব্যবহার করা যায়, লিটলের সাথে এ ব্যবহার করা যায়। নেক্সট ওয়ান, ইউজ অফ ডেফিনিট আর্টিকেলস। এখন আমরা দেখব ডেফিনিট আর্টিকেলস, আমরা অলরেডি ডিসকাশন করেছি। এন্ড ডেফিনিট আর্টিকেল হলো দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এখন আমরা ওয়ান বাই ওয়ান দা এর ব্যবহার দেখব। ওকে, চলো। when we can speak of a thing, যখন আমরা কোনো thing এর কথা বলি, which is the only one of its kind, সে যে জিনিসটা, যে থিংটা তার প্রকারের মধ্যে একটা, তাকে আমরা তার সেই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। ফর এক্সাম্পল দ্য সান, the only one of the earth, the only one of the universe, যে জিনিসটা অনলি ওয়ান, শুধুমাত্র একটা, পৃথিবীর মধ্যে একটা, ইউনিভার্সের মধ্যে একটা, সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল দা ব্যবহার করব। নেক্সট ওয়ান, when we refer to a specific object, যখন আমরা কোনো স্পেসিফিক অবজেক্টের কথা বলবো, রেফার করব, ওর স্পেসিফিক পার্সনের কথা বলবো, সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল দা ব্যবহার করব। ফর এক্সাম্পল দ্য পার্সন, স্পেসিফিক পার্সনের কথা বলা হয়েছে। কিভাবে বুঝলাম আমরা স্পেসিফিক পার্সনের কথা বলা হয়েছে? কমপ্লিট সেন্টেন্স পড়লে বুঝতে পারবো। দ্য পার্সন হু কেম হিয়ার, তার মানে এখানে বলা হয়েছে যিনি এসেছিলেন সেখানে, ইয়েস্টারডে কত করল, ইজ নোন টু মি, উনি আমাকে জানেন বা চেনেন। ঠিক আছে, ওকে। তার মানে এখানে গতকাল যে পার্সন এসেছিলেন উনি আমাকে জানেন, উনি আমাকে চেনেন, তার জন্য এখানে স্পেসিফিক পার্সনের কথা বলা হয়েছে, তার জন্য আর্টিকেল দা এখানে ব্যবহার করা হয়েছে। কারণ আমরা রুলসের মধ্যে পড়েছি when we refer to a specific object, on a specific object or a specific person, a specific object or a specific person কথা বলবো, সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল দা ব্যবহার করব। ফর এক্সাম্পল অলরেডি গিভেন। নেক্সট ওয়ান, when it means a particular thing, যখন কোনো পার্টিকুলার থিংয়ের কথা বোঝাবে অথবা পার্টিকুলার কোনো পার্সনের কথা বোঝাবে, সেই ক্ষেত্রে আর্টিকেল দা ব্যবহার করা হবে। ফর এক্সাম্পল দে আর প্লেয়িং ইন দ্য স্ট্রিট, তারা কিন্তু এখানে হচ্ছে পার্টিকুলার থিং, পার্টিকুলার থিং এর কথা বলা হয়েছে, যার জন্য এখানে আর্টিকেল দা অর্থাৎ ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, ওকে। নেক্সট ওয়ান, when a person or thing has been mentioned earlier, যখন একজন পার্সন অথবা কোনো একটা বস্তু has been mentioned, ইতিমধ্যে মেনশন করা হয়েছে বোঝায়, সেই ক্ষেত্রে আর্টিকেল দা ব্যবহার করা হবে। ফর এক্সাম্পল I came across a man near the club, আমি একজন ম্যানকে ক্রস করে এসেছি নিয়ার দ্য ক্লাবে, ইয়েস্টারডে কত বললো, বাট দ্য ম্যান ওয়াজ নট নোন টু মি, আবার ওই মানুষটি কিন্তু আমাকে জানে না। তার মানে এখানে যখন স্পেসিফিক পার্সনের কথা বলা হবে, স্পেসিফিক পার্সন, স্পেসিফিক থিং, যেটা অলরেডি আমরা ডিসকাশন করে এসেছি এই রুলটা, সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল দা ব্যবহার করব। নেক্সট ওয়ান, বিফোর দ্য নেম অফ ট্রেন শিপস, ট্রেনের নামের আগে আর্টিকেল বসবে, শিপসের নামের আগে, ট্রেনসের নামের আগে আর্টিকেল বসবে, শিপসের নামের আগে আর্টিকেল বসবে। ফর এক্সাম্পল কি, এক্সাম্পল দ্য রাজধানী এক্সপ্রেস ইজ এ ট্রেন। ওকে, নেক্সট ওয়ান, when a particular noun is used to mean the whole class, যখন একটা পার্টিকুলার নাউনে হোল ক্লাসের কথা বোঝাবে,
ঠিক আছে, যখন একটা পার্টিকুলার নাউন হোল ক্লাসের কথা বোঝাবে সেই ক্ষেত্রে আর্টিকেল দা বসানো হবে। ফর এক্সাম্পল, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, এখানে একটা কাউ এর কথা বলা হয়েছে, এটা হচ্ছে পার্টিকুলার নাউন, পার্টিকুলার নাউন, কিন্তু এই কাউয়ে কিন্তু হোল ক্লাস বোঝাচ্ছে, কারণ সব কাউ কিন্তু ডোমেস্টিক অ্যানিমেল। ওকে, নেক্সট ওয়ান, বিফোর দ্য নেমস অফ রিভার্স, রিভার্স এর নামের আগে আর্টিকেল বসে, আর্টিকেল দেওয়া বসে। মাউন্টেন্স এর নামের আগে আর্টিকেল দেওয়া বসে। আইল্যান্ড এর নামের আগে আর্টিকেল দেওয়া বসে। গালফস এর নামের আগে আর্টিকেল দেওয়া বসে। লেকস এর নামের আগে আর্টিকেল দা বসে। এক্সাম্পল, দা গঙ্গা, দিস ইজ এ রিভার। আমরা জানি রিভার্স এর নামের আর্টিকেল দেওয়া বসে। দা হিমালয়াস, হ্যাঁ, দিস ইজ এ মাউন্টেন, হ্যাঁ, মাউন্টেন নামের আগে আর্টিকেল দেওয়া বসে। আইল্যান্ডের নামের আগে আর্টিকেল, গালফের নামের আগে আর্টিকেল দেওয়া বসে, লেকসের নামের আগে আর্টিকেল দেওয়া বসে। নেক্সট ওয়ান, বিফোর দ্য নেমস অফ হলি রিলিজিয়াস বুক, ধর্মীয় গ্রন্থ বা হলি বুকসের আগে আর্টিকেল দা ইজ ইউজড। The Ramayana, this is the religious book. Is also religious book. এই রিলিজিয়াস বুকস আগে আর্টিকেল দেওয়া বসে। নেক্সট, বিফোর দ্য প্রপার নাউন ইজ এ কমন নাউন, যখন প্রপার নাউন যখন কমন নাউন হিসেবে ইউজ করা হবে সেই ক্ষেত্রে আর্টিকেল দেওয়া আসবে। মানে প্রপার নাউনকে যখন আমরা কমন নাউন হিসেবে ইউজ করব, সরি, যখন প্রপার নাউনকে যখন কমন নাউন হিসেবে ইউজ করবো সেই ক্ষেত্রে আর্টিকেল দেওয়া বসানো হবে। এক্সাম্পল দেওয়া আছে এখানে, কালিদাস, কালিদাসটা হচ্ছে প্রপার নাউন। ওকে, সেই প্রপার নাউন কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, তার মানে কালিদাসকে ইন্ডিয়ার শেক্সপিয়ার বলা হয়। তার মানে কালিদাসের সাথে কম্পেয়ার করা হয়েছে, শেক্সপিয়ারের সাথে কম্পেয়ার করা হয়েছে কালিদাসকে। সো এখানে প্রপার নাউন যখন এসো, এখানে প্রপার নাউনকে কমন নাউন হিসেবে তুলনা করা হয়েছে। কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, তার মানে কম্পেয়ারটা করা হয়েছে শেক্সপিয়ারের সাথে। তো শেক্সপিয়ারটা হয়েছে এখানে প্রপার নাউন, কালিদাসটাও প্রপার নাউন, কিন্তু এখন শেক্সপিয়ার প্রপার নাউন হওয়া সত্ত্বেও তার সাথে তুলনা করা হয়েছে কালিদাসের, সেই জন্য এখানে শেক্সপিয়ার হবে কমন নাউন। আশা করি বোঝা গেছে সবার। সো এই কমন নাউনের আগে আর্টিকেল দা বসানো যাবে। ওকে, কারণ এখানে প্রপার নাউনটা ট্রান্সফর্ম ইনটু কমন নাউন, আর এই কমন নাউনের আগে আর্টিকেল দা ইজ ইউজড। ওকে, নেক্সট ওয়ান, বিফোর দ্য অ্যান অ্যাডজেক্টিভ ইন সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা বসানো হবে। এক্সাম্পল, রাম ইজ দ্য বেস্ট, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। সো সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দা বসবে। ওকে, নেক্সট ওয়ান, বিফোর এন অ্যাডজেক্টিভ টু মেক ইট এ নাউন ইন দ্য প্লুরাল নাম্বার, যখন একটা বিফোর এন অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা বসানো হবে। যে অ্যাডজেক্টিভ টু মেক ইট এ নাউন, যে অ্যাডজেক্টিভটা নাউনকে প্লুরাল নাম্বারে ট্রান্সফর্ম করবে সেই অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দেওয়া বসে। এক্সাম্পল, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে এই অ্যাডজেক্টিভটাকে প্লুরাল করেছে এখানে, তার মানে রিচটা এখানে কমপ্লিট সব ধরনের কথা বলা হয়েছে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। নেক্সট, বিফোর দ্য নেমস অফ শপস, শপসের নামের আগে আর্টিকেল দেওয়া বসে। বিজনেস হাউসেস, বিজনেস হাউসের নামের আগে আর্টিকেল দেওয়া বসে। নিউজপেপারের নামের আগে আর্টিকেল দেওয়া বসে। ব্যাংকসের নামের আগে আর্টিকেল দেওয়া বসে। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউশনসের নামের আগে আর্টিকেল দেওয়া বসে। গভর্নমেন্ট ডেভেলপমেন্টের আগে আর্টিকেল দেওয়া বসে। নেক্সট ওয়ান, এক্সাম্পল এখানে দেওয়া আছে, এক্সাম্পল আর গিভেন হিয়ার, দ্য রবীন্দ্র প্রকাশন, এটা পাবলিশারের কথা বলা হয়েছে। সো এটা বিজনেস ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউশন বা বিজনেস হাউসেস।
দ্য হিন্দু এডিটোরিয়াল একটা নিউজ পেপারের কথা বলা হয়েছে। দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, তার মানে গভর্নমেন্ট ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে এখানে। এই ধরনের পোস্ট বা নিউজ পেপার বা ইনস্টিটিউশনাল ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউশন বা গভর্নমেন্ট ডেভেলপমেন্ট এই সবগুলোর ক্ষেত্রে আর্টিকেল সবগুলোর আগে আর্টিকেল দা ইজ ইউজড। নেক্সট ওয়ান, বিফোর দ্য নেমস অফ রেসের নামের আগে আর্টিকেল দা। এক্সাম্পল, দ্য বেঙ্গলি, দ্য ইংলিশ। নেক্সট ওয়ান, স্টুডেন্ট আজকে আমরা আর্টিকেল এ এন দা এর ইউজ দেখলাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে আসবো অমিশন অফ আর্টিকেল। অমিশন অফ আর্টিকেল। সো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল অপশনটি সিলেক্ট করে রাখবে, তাহলে নতুন কাজ আসার সাথে সাথে তোমার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ অল।